সবার প্রথমে আপনি এই ফটোটি লক্ষ্য করুন। এটি হচ্ছে অরিজিনাল ফটো এবং এটি হচ্ছে এডিট করা ফটো। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটির মধ্যে কতটি পার্থক্য চলে এসেছে। তো আজকের পর থেকেও আপনারা এই ধরনের ফটোগুলো খুবই সহজে এডিট করতে পারবেন শুধুমাত্র স্ন্যাপচিট অ্যাপের সাহায্যে। যদি আপনারাও করতে চান এই ধরনের ফটো এডিটিং, তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করে ফেলি। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাকে কি করতে হবে, আপনার যে ফটোটি আছে ওটি স্ন্যাপচিট অ্যাপের ভিতরে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করার পরে কিছুটা এই ধরনের ইন্টারফেস শো হবে। তো সবার প্রথমে আমরা কি করব, যে ফেসটি আছে ওটি ফর্সা করব। ওর জন্য আপনাদের কি করতে হবে, এই পেন্সিল অপশনে একটা ক্লিক করতে হবে। দেন আমাদের কি করতে হবে, সিম্পলি উপরে এই টুন ইমেজ এই অপশনে একটা ক্লিক করে দিতে হবে। তারপর আপনাদের ব্রাইটনেসটা কি করতে হবে, বাড়িয়ে দিতে হবে। এটা বাড়িয়ে আপনারা কি করবেন, 10 করে দেবেন। দেন চলে আসবেন স্যাচুরেশনে। তো স্যাচুরেশনটা করে দেবেন মাইনাস। তো এটা মাইনাস করে -20 করে দেবেন। তারপর আপনারা চলে আসবেন হাইলাইটে। তো হাইলাইটটা আপনারা ইনক্রিজ করবেন, এটা ইনক্রিজ করে +20 করে দেবেন। তারপর নিচের রাইট অপশনে ক্লিক করবেন। তো এরপর আপনাদের কী করতে হবে, পেন্সিল অপশনে ক্লিক করতে হবে এবং চলে আসতে হবে নিচে ডবল এক্সপোজারে প্লাস অপশনে ক্লিক করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। এই ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আপনাদের অপোজিট অপশনে একটা ক্লিক করতে হবে এবং এটি অপোজিটে আছে এটা ফোল্ড করে দিতে হবে। তারপর নিচের রাইট অপশনে ক্লিক করে ডান করতে হবে। এরপর ওপরে এডিট স্টকে ক্লিক করে ভিউ এডিটে চলে আসতে হবে। ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করতে হবে। দেন আপনাদের ফটোটা এবার জুম করতে হবে। জুম করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে ব্যাকগ্রাউন্ডের উপর ড্র করছি। আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে ব্যাকগ্রাউন্ডের উপর এইভাবে ড্র করতে হবে। আপনারা একটু টাইম দিয়ে আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডটি ড্র করে নেবেন। তাড়াতাড়ি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করতে গেলে একটু মিস্টেক হয়ে যাবে, তাই একটু আপনারা আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নেবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ডটা তাড়াতাড়ি অ্যাড করে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করার পর ফটোটি আরও সুন্দর লাগছে। এবার রাইট অপশনে ক্লিক করে ডান করে ব্যাকে চলে আসবো, আবারও ব্যাকে চলে আসবো। এইবারে আপনাদের কি করতে হবে, যে শার্ট আছে শার্টের উপর কালার অ্যাপ্লাই করতে হবে। তো পেন্সিল অপশনে ক্লিক করে ডবল এক্সপোজারে ক্লিক করে প্লাস অপশনে ক্লিক করব এবং কি করব, যে রেড কালারটি সিলেক্ট করব। রেড কালারটি সিলেক্ট করার পর সেকেন্ড নাম্বার অপশনে ক্লিক করে আমরা এটা করে নেব সাবট্র্যাক্ট করার পর রাইট অপশনে ক্লিক করব। এরপর ওপরে এডিট স্টকে ক্লিক করে ভিউতে চলে আসব। ডবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করব। স্টেপে জুম করব। জুম করার পর যে শার্ট দেখতে পাচ্ছেন শার্টের উপর কিছুটা এইভাবে কালারটি ড্র করে অ্যাপ্লাই করে নেব। আমরা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে শার্টের উপর কালারটি অ্যাপ্লাই হচ্ছে। তো আপনাদেরকেও সেম প্রসেস ফলো করে শার্টের উপর যে কালার আছে ওটা অ্যাপ্লাই করে নিতে হবে বন্ধুরা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে রেড কালারটি আছে ওটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর রাইট অপশনে ক্লিক করতে হবে এবং ব্যাকে চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন রেড কালারের সাথে ব্যাকগ্রাউন্ডটি কত সুন্দরভাবে ম্যাচ হয়েছে। করতে হবে পেন্সিলে ক্লিক করে আমাদের চলে আসতে হবে পোর্ট্রেট অপশনে। পোর্ট্রেট অপশনে আসার পর আমাদের কী করতে হবে, স্মুথ টু এই অপশনটা সিলেক্ট করতে হবে। তারপর কি করতে হবে, স্কিন স্মুথনেস এটা একদম ফুল করতে হবে। আই ক্লিয়ারিটি দেখতে পাবেন, এটা কি করতে হবে, এটা ইনক্রিজ করে 50 করবেন। তারপর কি করবেন, ফেস স্পটলাইট এটা বাড়িয়ে দেবেন, এটা 10 করে নেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার পেন্সিলে ক্লিক করে ডিটেলসে চলে আসবেন। স্ট্রাকচারটা ইনক্রিজ করে কি করবেন, 15 করে দেবেন। শার্পিংটা বাড়িয়ে দেবেন, এটা 10 করে দেবেন। তারপর কি করবেন, নিচে রাইট অপশনে ক্লিক করবেন। এবার পেন্সিলে ক্লিক করে টোন ইমেজে ক্লিক করবেন বন্ধুরা। কন্ট্রাস্টে চলে আসতে হবে। কন্ট্রাস্টটা ইনক্রিজ করে কি করবেন, 20 করে দেবেন। তারপর স্যাচুরেশনে চলে আসবেন, এটা বাড়িয়ে দেবেন হালকায়। দেন হাইলাইটে চলে আসতে হবে, এটা একটু হালকায় বাড়িয়ে দিতে হবে। শ্যাডোটা একটু মাইনাস করবেন বন্ধুরা। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। আপনার ফটোটি রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফটোটি কতটা সুন্দর লাগছে বিফোর আফটার। এবার ডাউনলোড অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।